কেন গর্ভাবস্থায় মাতা সীতাকে রামচন্দ্রের থেকে দূরে থাকতে হয়েছিল? একবার মাতা সীতা দুটি তোতা পাখিকে কথা বলতে শোনেন। অযোধ্যার সুন্দর ও প্রতাপী রাজকুমার রামের সঙ্গে এক অতীব সুন্দর সুশীলা কন্যা সীতার বিবাহ হবে। মা সীতা কথা শুনে আনন্দে আপ্লুত হন আর তার জীবনের বাকি কথা শুনতে সখীদের তোতা দুটিকে ধরে আনতে বলেন। এরপর মা সীতা পাখি দুটিকে তাদের পরিচয় দিতে বলেন। তারা জানায় বাল্মীকি নামক মহর্ষির আশ্রমে তারা থাকে আর প্রতিদিন রাম সীতার জীবনের চর্চা করে। তখন মা সীতা রামের বিষয়ে আরো কাহিনী জানতে তাদের খাঁচার ভিতরে আনন্দপূর্বক থাকতে বলেন। স্ত্রী তোতা বলে সে গর্ভবতী আর বাসায় গিয়ে তার বাচ্চাদের জন্ম দিতে হবে। রামচন্দ্রের জীবনের কাহিনী জানার আগ্রহে মাতা সীতা স্ত্রী তোতাটিকে ছেড়ে দেন, কিন্তু পুরুষ তোতাটিকে আটকে রাখেন। স্বামীর বিয়োগ সহ্য করতে না পেরে স্ত্রী তোতাটি মা সীতাকে মরার আগে অভিশাপ দিয়েছিলেন, আজ গর্ভাবস্থায় তাকে যেমন তার স্বামীর থেকে আলাদা করা হলো, ঠিক তেমনি তাকেও গর্ভাবস্থায় স্বামীর থেকে আলাদা হতে হবে। বলা হয় এই তোতাই পরজন্মে অযোধ্যার ধোপা হয়ে জন্মায়, যে মা সীতার চরিত্রে মিথ্যা লাঞ্ছনা লাগিয়ে তাকে বনবাসে যেতে বাধ্য করেছিল।